4G নেটওয়ার্ক দেশের 99% জনগোষ্ঠী কাছে পৌঁছে গেছে। এইসব অর্জন প্রমাণ করে ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। তবে এখন প্রয়োজন শুধু সংযোগ বাড়ানো নয়, সংযোগে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং সহনশীল করা। আজকের এই আয়োজনকে আমি শুধু একটি আন্তর্জাতিক দিবস উদযাপন হিসেবে দেখছি না, বরং এটিকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ নীতিগত মুহূর্ত হিসেবে দেখছি। এবারের প্রতিপাদ্য ডিজিটাল লাইফলাইন্স স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স ইন এ কানেক্টেড ওয়ার্ল্ড, যেটা বলছি আমরা বাংলায় ডিজিটাল জীবনধারা, সংযোগের স্থিতি, সহনশীলতায় শক্তি, আমাদের সচেতন করিয়ে দেয় ডিজিটাল সংযোগ এবং এই উন্নয়নের সহায়ক উপকরণ নয়, এটা একটি জাতীয় অগ্রগতি, উৎপাদনশীলতা, জনসেবা এবং অর্থনৈতিক প্রতিযোগিতার অন্যতম প্রধান ভিত্তি। সুধীবৃন্দ, বর্তমান সরকার নির্বাচনী স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছেন। এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, বিপিও, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল সেবার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রযুক্তি শুধু ব্যবহৃত হবে না, বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন, সেবা প্রদান ও রপ্তানি ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট, আন্তর্জাতিক মানের সংযোগ অবকাঠামো, ডিজিটাল সার্বভৌমত্ব, বিনিয়োগ বান্ধব নীতি এবং তরুণদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান, এসব বিষয়ে আজকের প্রতিবাদের সঙ্গে সরাসরি যুক্ত। আজকের প্রতিবাদ্য কেবল প্রযুক্তিগত অগ্রগতির বিষয় নয়, বরং এমন একটি ব্যবস্থার কথা বলে যেখানে ডিজিটাল অবকাঠামো, অর্থনীতি, জনসেবা, নিরাপত্তা, পরিবহন, আর্থিক লেনদেন, দুর্যোগ সতর্কতা ও সামাজিক যোগাযোগের জীবনরেখা। সুধীমণ্ডলী, আজকে পৃথিবীতে ডিজিটাল সংযোগ শুধু যোগাযোগের সুবিধা নয়, এটা একটি অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক লেনদেন, দুর্যোগ ব্যবস্থাপনা, সরকারি সেবা এবং নাগরিক জীবনের ভিত্তি। ITU এর সর্বশেষ বৈশ্বিক হিসাব অনুযায়ী 2025 সালে প্রায় 6 বিলিয়ন মানুষ অনলাইনে এসছে, তবে এখনো 2.2 বিলিয়ন মানুষ অফলাইনে রয়েছে। অর্থাৎ সংযোগ বিস্তৃত হলেও সাশ্রয়, দক্ষতা, গুণগত মান ও অন্তর্ভুক্তির প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ। সুধীবৃন্দ, আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। ইশতেহারে এআই, হার্ডওয়্যার হাব বলে তোলা, 10 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি, সবার জন্য দ্রুত নির্ভরযোগ্য ইন্টারনেট, সফটওয়্যার অ্যাপ, হার্ডওয়্যার শিল্পের বিকাশ, জাতীয় সাইবার নিরাপত্তা, এআই চালিত ডেটা সেন্টার, ডিজিটাল সার্বভৌমত্ব, স্টার্টআপ উদ্ভাবন তহবিল এবং প্রযুক্তিভিত্তিক ক্যাশলাইট অর্থনীতি গঠনের অঙ্গীকার করা হয়েছে। আমরা চাই বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক এবং উদ্ভাবনী সমাধানদাতা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, সার্ভিসড ইন বাংলাদেশ, এই ধারণা কেবল স্লোগান নয়, এটা আমাদের উৎপাদন সক্ষমতা, স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রবেশের রূপরেখা। আইসিটি খাতে দেশীয় বৈদেশিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল, সাইবার নিরাপত্তা দক্ষতা, বিপিও, এআই, ডেটা ও সেমিকন্ডাক্টর সমক্ষমতা ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশ ইতিমধ্যে ডিজিটাল সংযোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে দেশে মোবাইল ফোন সংযোগ দাঁড়িয়েছে 18 কোটি 84 লক্ষ এবং ইন্টারনেট গ্রাহক 13 কোটি 36 লক্ষ।
4G নেটওয়ার্ক দেশের 99% জনগোষ্ঠী কাছে পৌঁছে গেছে। এইসব অর্জন প্রমাণ করে ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। তবে এখন প্রয়োজন শুধু সংযোগ বাড়ানো নয়, সংযোগে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং সহনশীল করা। ভদ্রমহিলা মহোদয়গণ, বাংলাদেশের মতো দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশে ডিজিটাল অবকাঠামোর সহনশীলতা জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদেরকে টেলিযোগাযোগ ও ডিজিটাল ব্যবস্থা এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে কোনো সংকট, দুর্যোগ বা সাইবার ঝুঁকির সময়ও সেবা সম্পূর্ণভাবে ভেঙে না পড়ে। এবছরের প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের নীতিগত অগ্রাধিকার এখনও আরও স্পষ্ট। আমাদের লক্ষ্য হবে এমন একটি জাতীয় ডিজিটাল সহনশীলতা কাঠামো গড়ে তোলা যেখানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, সাবমেরিন ও টেরেস্ট্রিয়াল কেবল, স্যাটেলাইট ব্যাকআপ, ডেটা সেন্টার, ক্লাউড অবকাঠামো, সাইবার নিরাপত্তা, জরুরি টেলিযোগাযোগ এবং অডিজিটাল বিকল্প ব্যবস্থা সমন্বিতভাবে বিবেচিত হবে। সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সংযোগের স্থায়িত্ব, নিরাপত্তা, বিকল্প সক্ষমতা এবং দ্রুত পুনরুদ্ধার যোগ্যতাকে নীতি, লাইসেন্সিং, বিনিয়োগ ও পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি গ্রাম, চর, উপকূল, পাহাড়ি অঞ্চল, অত্যন্ত এলাকার জনগণ যেন দ্রুত, নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ডিজিটাল সেবার সমান সুযোগ পায়, আমাদেরকে সুনির্দিষ্টভাবে তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল উন্নয়নে তখনই সফল হবে আমরা 10 জন ওয়ার্ল্ডের 10 জনের মধ্যে নিয়ে যাব। এটি নিতে গেলে আমাদের স্বপ্ন দেখতে, উই হ্যাভ টু ড্রিম, উই হ্যাভ টু প্ল্যান। আই থিঙ্ক ইজ অ্যাচিভেবল, সব কিছু সম্ভব হবে। আপনারা, আমরা সামনে যারা আছেন, আমাকে এদেশের যারা দেশবাসী আছেন, এদেশের যারা বুরুকেটে যারা চাকরি করেন, যারা সেক্রেটারি আছেন, সবারই একটা সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা না হলে এই গভর্নমেন্ট কিন্তু এগোতে পারবে না। সো উই নিড ইউর হেল্প। আমার উনি এদেশের জনগণের কথা চিন্তা করেন, এই দেশের জনগণের জন্য যেটা ভালো হবে সেটার কথা চিন্তা